এদিকে আলাস্কায় পুতিনের মাথার ওপর B-2 স্টেলথ বোমারু বিমান উড়িয়ে সামরিক শক্তি দেখালো যুক্তরাষ্ট্র। বিমানের গর্জন শুনে চমকে ফিরে তাকান রুশ প্রেসিডেন্ট। তবে বৈঠকে খুব একটা সুবিধা করতে পারেননি ট্রাম্প। আলাস্কা থেকে ফিরেছেন না শান্তিদূত হয়ে, না চুক্তি করে। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক তখনও শুরু হয়নি। বিমান থেকে নেমে পুতিন লাল গালিচায় হাঁটছেন, পাশে প্রাণবন্ত ট্রাম্প। তখনই আকাশে গর্জে উঠল B-2 স্টেলথ বোমারু, সঙ্গে আরও কয়েকটি যুদ্ধ বিমান। ওই সময় বিকট শব্দে অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান, সামলেও নেন দ্রুত। জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে হয়েছে বৈঠক। বিমান ওঠানামা হতেই পারে, কিন্তু বিশ্লেষকরা মনে করেন এত সরল নয় বিষয়টি। একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছেন ট্রাম্প। B-2 মার্কিন সামরিক সক্ষমতার প্রতীক। যে কোনো আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে এটি। নির্ভুল হামলার ক্ষমতার কারণে গেল জুনেই ইরানে এটি ব্যবহৃত হয়। B-2 বিমানের দাম $201 কোটি। এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমান। মাত্র 21টি B-2 তৈরি হয়েছে। এটি 11,000 কিলোমিটার উড়তে পারে। জ্বালানি ছাড়াই দীর্ঘ মিশন সম্ভব। আফগানিস্তান, লিবিয়া, ইরানেও ব্যবহৃত হয়েছে। জুনে ইরানের ফোর্দোতে 6টি বাংকার বোমা ব্যবহৃত হয়। মাত্র 2 জন পাইলট লাগে। আধুনিক অটোমেশন সিস্টেমও রয়েছে এতে। যুক্তরাষ্ট্র যেন পুতিনকে সামরিক শক্তি দেখালো। বৈঠকে শান্তির আলোচনা হলেও শুরুতে দেওয়া হয় কঠিন বার্তা। B-2 গর্জন রাশিয়ার জন্য যেন সতর্কতা ছিল। মুনিয়া চৌধুরী, নাগরিক।